নমস্কার বন্ধুরা, ইনফিনি টপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওটা হতে চলেছে মেনলি বর্ধমান ইউনিভার্সিটির যারা ইউজি থার্ড সেমিস্টারের যারা ক্যান্ডিডেট তাদের জন্য। তো তোমাদের মেন আজকের টপিকটা হতে চলেছে লেটেস্ট আপডেট অ্যাবাউট ইউর ইউজি থার্ড সেমিস্টার এক্সাম এনইপি ব্যাচ। ফর এনইপি ব্যাচ, তার কারণ এনইপি ব্যাচে তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে তোমাদের থার্ড সেমিস্টারের যে এক্সাম আছে সামনে, সেই এক্সামটা নিয়ে, অর্থাৎ তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যারা বিভিন্ন কলেজে পড়ছো, বিএ বিএসসি বিকম নিয়ে যারা পড়ছো, তাদের সামনে কিন্তু আর কিছুদিন পরই পরীক্ষাটা হতে চলেছে। এক্সাম ফর্ম ফিল আপও চালু হবে কিছুদিন পর থেকে। তো তোমাদের যে একটা ডেট দেওয়া হয়েছিল 21 বা 22 করে টেন্টেটিভ একটা ডেট দেওয়া ছিল, তো সেই ডেটেই কি এক্সাম হবে নাকি এক্সামটা আরও ডেটটা এক্সটেন্ড হওয়ার পসিবিলিটি রয়েছে, বা মোটামুটি কোন ডেট করে তোমাদের পরীক্ষাটা হতে পারে, সমস্ত নিয়ে আজকে কিন্তু ভিডিওটাতে আলোচনা করব। তো তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল, এই কোয়ারিটা ছিল যে তোমাদের এক্সামের যে ডেট সেটা আরও এক্সটেন্ড হতে পারে নাকি, যদি হয় কত তারিখে হতে পারে বা কীরকম সময় করে হতে পারে। তো সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিওটা হতে চলেছে। তো প্রথমত দেখো, তোমাদের ফার্স্টে তো বলা হয়েছিল, দেখো 21 বা 22 তারিখের মধ্যে তোমাদের একটা এক্সামের ডেট দেওয়া হতে পারে, কিন্তু ফার্স্ট সেমিস্টারের এক্সাম তোমরা অলরেডি দেখছো একটু ডিলে করে হচ্ছে। এক্সাম যাওয়ার দিন, মানে এক্সামের যে আর কি ডিউরেশন যেটা থাকবে, সেই এক্সামের ডিউরেশনের টাইমে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করাটাও পসিবল হবে না, কারণ অনেক কলেজেই আছে এমন যারা অফলাইন প্রসেসের মাধ্যমে এক্সামের ফর্ম ফিল আপ করায়। অনলাইন প্রসেসে এখনো অনেক কলেজই কিন্তু ফর্ম ফিল আপ করায় না। তো তাদের কথা মাথায় রেখে ফর্ম ফিল আপটাও কিন্তু লেট হবে। ফর্ম ফিল আপ লেট হলে তোমাদের অ্যাডমিট পাবলিশ বা আরও যে প্রসেসগুলো রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, সমস্ত কিছুতেই কিন্তু লেট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তোমাদের এক্সামের যে শিডিউল রয়েছে সেটা কিন্তু আরও ডিলে হয়ে যাবে। অর্থাৎ তোমাদের 21 বা 22 বা লাস্ট উইক করে পরীক্ষা হওয়ার চান্সটা এপ্রিল মাসে খুবই কম বা নেই বললেই চলে। তাহলে তোমাদের ডেটটা কীরকম ডেটে হতে পারে এক্সাম, বা কীরকম সময় করে তোমাদের এক্সাম হতে পারে। তো তোমাদের দেখো, এখনো অবধি যেটুকু লেটেস্ট আপডেট সেটুকু অনুযায়ী আমার মনে হচ্ছে স্পেশালি তোমাদের এক্সামটা হতে পারে পরের মাসে, অর্থাৎ মে মাসে তোমাদের এক্সাম ধরে রাখো তোমরা। যদি ডেট জিজ্ঞাসা করো, একটা অ্যাপ্রক্স ডেট তোমরা ধরে রাখতে পারো যে মে মাসের 5 to 6 মে এর মধ্যে তোমরা তোমাদের এক্সামের ডেট কিন্তু ধরে চলতে পারো, বা আশেপাশের 2-3 দিনের মধ্যে। কারণ মানে 2-3 দিন আগে কিছু তোমরা করে নিতে পারো, তাতে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে। প্রিপারেশন সবাই ভালো করে নাও, তার কারণ এক্সামটা ডিলে করলেও ফর্ম ফিল আপ বা এইসব প্রসেসের জন্য তোমাদের কিন্তু মানে প্রিপারেশন নিতে এই ক্ষেত্রে একটু সুবিধাও হবে। এক্সাম যেহেতু ডিলে করছে, তাহলে তোমাদের আরও একটু হাতে টাইম পেয়ে যাবে, তাই জন্য তোমাদের প্রিপারেশনটা নিতে সুবিধা হবে। তাই জন্যে তোমরা সকলেই, আমি আশা করছি, ভালো করে প্রিপারেশন নাও। যেটুকু এক্সট্রা টাইম পাচ্ছ তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ তোমাদের যে মার্কস সেটা তোমরা মানে অল ওভার যে মার্কস সেটা তোমাদের বেটার হবে যদি তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে এক্সামটা 10-এর মধ্যে ধরো 8.5-9 এর কাছাকাছি করে গ্রেড তুলতে পারো। স্কলারশিপের ক্ষেত্রেও সুবিধা, স্কলারশিপের ক্ষেত্রে তোমরা জানো 60% না হলে স্কলারশিপ হয় না, তো সেক্ষেত্রেও সুবিধা পাবে। তো অবশ্যই চেষ্টা করো ভালো করে এক্সামটা দেওয়ার। ডেটটা তো বললাম পরের মাসের 5 থেকে 6 তারিখের মধ্যে বা আশেপাশের মধ্যে থাকবে, ফার্স্ট উইক করেই ধরো। ফার্স্ট উইকের আশেপাশেই তোমরা ধরে একটা অ্যাপ্রক্স ভাবে এখন চলতে পারো, যেটুকু বললাম আর কি, যেরকম একটা ডেট তোমাদের বললাম 5 to 6। তো এই ডেটটা ধরে তোমরা পড়াশোনা চালিয়ে যাও, প্রিপারেশন নিয়ে যাও। সকলকে বেস্ট অফ লাক। আবার যদি কোনো প্রকার আপডেট আসছে আমি অবশ্যই জানাবো। আর যদি তোমাদের এখনো অবধি কোনো প্রকার ডাউট থাকে, এক্সাম রিলেটেড হোক বা কিছু বুঝতে পারছো না থার্ড সেমিস্টারের বিষয়ে, বা অন্য কোনো কোয়ারি, রেজিস্ট্রেশন বা এই সমস্ত নিয়ে এখনো অবধি এনইপির যদি কোনো প্রকার সমস্যা, এনইপি রিলেটেড যদি কোনো প্রকার সমস্যা এসে থাকে, অবশ্যই কমেন্টে জানাও। আমি চেষ্টা করবো রিপ্লাই দিয়ে তোমার সেই ডাউটটা যত দ্রুত সম্ভব বা ইনস্ট্যান্টলি দূর করার। তো আজকের জন্য ভিডিওটা আর বেশি বড় করবো না, তোমরা প্রিপারেশনটা নিতে থাকো। সকলের পরীক্ষা যেন ভালো হয় এই কামনাই করি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবে না। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবে না। ধন্যবাদ। আজকের জন্য ভিডিওটা এটুকুই। সকল স্টুডেন্টদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।